গরিব ছেলেটা জানতো না যে পাখিটাকে সে বাঁচাতে যাচ্ছে সেটা সাধারণ কোনো পাখি না। আর সেই রাতেই পুরো গ্রামে শুরু হয়েছিল ভয়ঙ্কর ঘটনা। একটা ছোট্ট গ্রামে থাকতো রাফি নামে এক গরিব ছেলে। বাবাকে ছোটবেলাতেই হারিয়েছে সে। মা আর ছেলের সংসার চলত কষ্টে কষ্টে। প্রতিদিন রাফি জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করত। কিন্তু সেদিন তার জীবনে এমন কিছু ঘটতে চলেছিল যা পুরো জীবনটাই বদলে দেবে। রাফি বাবা, আজ একটু তাড়াতাড়ি ফিরে আসিস। সকাল থেকে আমার মনটা কেমন অস্থির লাগছে। আর শোন, বাঁশঝাড়ের দিক দিয়ে যাস না। গ্রামের মানুষ বলে সন্ধ্যার পরে ওখানে অদ্ভুত শব্দ শোনা যায়। তাই বলি কি, অন্য কোনো এক রাস্তা ধরে তারপর বাড়িতে আসিস বাবা। তুই যতক্ষণ পর্যন্ত জঙ্গল থেকে বাড়ি না ফিরিস ততক্ষণ পর্যন্ত আমার খুব ভয় হয় রে বাবা। এত বড় জঙ্গলে প্রতিদিন তোকে একা একা যেতে হয়। চিন্তা করো না মা, আমি দ্রুতই ফিরে আসব। আজ যদি একটু বেশি কাঠ পাই তাহলে তোমার জন্য মাছ কিনে আনব। তুমি তো কতদিন ভালো কিছু খাও না। আমি একদিন আমাদের সব কষ্ট দূর করব মা। তুমি অযথাই বাড়িতে বসে চিন্তা করো না তো মা। আল্লাহর রহমতে আমার কিছুই হবে না মা, কারণ তোমার দোয়া আমার সাথে সব সময় আছে। তাই আমাকে কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না। তুমি শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ করছো মা। আমি তো সূর্য থাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসি মা। সন্ধ্যা ঘনিয়ে এলো। শর্টকাট পথে হাঁটতে হাঁটতে রাফি ঢুকে পড়ল সেই ভয়ঙ্কর বাঁশঝাড়ে। বাঁচাও, কেউ আছো? আমাকে বাঁচাও। কে কে কথা বলল? সামনে আসো, আমি কিন্তু ভয় পাই না, যদিও একটু ভয় লাগছে। এটা কি মানুষের কণ্ঠ ছিল নাকি ভূত? মা শতবার মানা করার পরেও আমি এই বাঁশঝাড়ের রাস্তা দিয়ে চলে আসলাম। মানুষের মতো কি কথা বলছিল আমি তো কিছুই দেখতে পাচ্ছি না এখন। তার মানে গ্রামের সবাই যা বলছিল সবই তাহলে সত্যি। আমি পোকার মতো বিশ্বাস করিনি। আমি এখানে গাছের নিচে। দয়া করে আমাকে মুক্ত করো ছোট ছেলে। আমি এই জালে অনেক দিন ধরে আটকে আছি। কেউ আমাকে সাহায্য করছে না। তুমি কি আমায় এই জাল থেকে মুক্ত করবে? আমি না পারি কোথাও যেতে, না পারি কোনো খাবার খেতে। তুমি দয়া করে আমাকে এই জাল থেকে ছাড়িয়ে দাও। তোমার কোনো কিছুই হবে না, ছোট্ট ছেলে। আরে, একটা পাখি! তুমি কথা বলতে পারো? তোমাকে তো জালে আটকে রেখেছে। দাঁড়াও, আমি ছাড়িয়ে দিচ্ছি। এইটা কোনো কথা? তোমাকে কেউ সাহায্য করছে না? আমি তো তোমায় আগে কখনো দেখিনি। এই জঙ্গলে তো আমি প্রতিদিনই আসি কাঠ কুড়াতে। কই, তোমাকে তো কোনোদিন দেখিনি আমি। আর তুমি এই জালে বন্দি হলেই বা কি করে? ধন্যবাদ রাফি, তুমি গরিব হলেও তোমার মন অনেক বড়। এই নাও আমার সোনালি পালক। কিন্তু সাবধান, কখনো লোভ করো না। এই জাদু শুধু ভালো মানুষের জন্য কাজ করবে। আমি জানি তোমার মন অনেক সুন্দর। এটা দিয়ে তুমি কখনো ভুল কাজ করবে না, আর ভুল মানুষের হাতেও দিবে না তুমি। আমি জানি তুমি এবং তোমার মা খুব কষ্টে দিন কাটাচ্ছ। আশা করি আজ থেকে তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। সবশেষ এটাই বলতে চাই, লোভ করো না। আমি শুধু তোমাকে সাহায্য করেছি, বিনিময়ে কিছু চাই না। কিন্তু তুমি আসলে কি? তুমি কি করে জানলে আমি এবং আমার মা খুব কষ্টে আছি? আমি তো তোমায় বলিনি, তাহলে তুমি কি করে জানলে? তুমি আসলে খুবই অদ্ভুত। মানুষের মতো কথা বলতে পারো, মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারো। আমার তো মনে হচ্ছে তুমি কোনো সাধারণ পাখি নও। যেই হও তুমি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। সময় এলে সব জানতে পারবে ছোট বন্ধু। এখন আমি চলি, হয়তোবা তোমার সাথে দেখা আবার হতেও পারে। রাতে ঘরে ফিরেই রাফি অবাক হয়ে গেল। খালি হাঁড়ি ভরে গেছে খাবারে। ভাঙা ঘরের দেয়ালও ঠিক হতে শুরু করেছে।
এসব কিভাবে হলো রাফি? আমাদের ঘরে এত খাবার কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমাদের ঘরে তো কোনো খাবার ছিল না, তাহলে এত খাবার কোথা থেকে এলো? কেউ কি আমাদের বাড়িতে এসে খাবার রেখে গেছে? কই না তো, আমি তো সারাদিনই বাড়িতে ছিলাম, কাউকে তো দেখতে পেলাম না। জানি না রাফি, কিভাবে কি হলো। মা, তুমি বিশ্বাস করবে না, আজ আমি একটা কথা বলা পাখিকে বাঁচিয়েছি। আমার কেন জানি মনে হচ্ছে ওই কথা বলা পাখি আমাদের ঘরে খাবার পাঠিয়েছে মা। কারণ ওই পাখি কোনো সাধারণ পাখি নয় মা, ও আমাদের সম্পর্কে সব কিছুই জানে। প্রথমে আমার একটু অদ্ভুত লেগেছিল, কিন্তু এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে মা, আমাদের দিন পরিবর্তন হতে চলছে। আল্লাহ, তাহলে এটা নিশ্চয়ই কোনো রহস্যময় শক্তি। কিন্তু বাবা, মনে রাখিস, লোভ যেন আমাদের গ্রাস না করে। এখন থেকে তুই চেষ্টা করবি গ্রামে আরও যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে সাহায্য করার। কারণ গরিব অসহায়দের দুঃখ কষ্ট আমাদের থেকে কে আর বেশি বুঝবে বল বাবা? লোভ করে আমরা একা কোনো কিছুই নেব না, গ্রামের গরিব অসহায়দের মাঝেও ভাগ করে দেব। কিন্তু গ্রামের লোভী জমিদার এই খবর শুনে ফেলল। একটা পাখি নাকি জাদু করে। ওই পাখি যদি আমার হাতে আসে তাহলে পুরো গ্রামের ধন সম্পদ আমার হবে। আজ রাতেই পাঁচ ছাড়ে যাব। ওই জাদুকরি পাখিকে আমি যেভাবেই হোক ধরে ধন সম্পদ স্বর্ণ মুদ্রা আদায় করে নেব। আর এই গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি হব আমি। ধন সম্পদ থাকবে শক্তিশালী মানুষের কাছে, দুর্বল মানুষদের কাছে নয়। রাত গভীর হল। জমিদার আর তার লোকজন বাঁশঝাড়ে গিয়ে পাখিটাকে ধরে ফেলল। আমাকে ছেড়ে দাও, না হলে ভয়ঙ্কর কিছু ঘটবে যা তোমরা কোনোদিনও কল্পনাও করতে পারবে না। তোমরা বুঝতেই পারছো না কার সাথে পাঙ্গা নিতে যাচ্ছ। আমি কোনো সাধারণ পাখি নয় রে বোকা। তোমাদের বিপদ তোমরা অযথাই কেন ডেকে আনতে চাচ্ছ? আমি চাই না তোমাদের কারো কোনো ক্ষতি হোক, তাই বলছি আমাকে ছেড়ে দাও আর তোমরা চলে যাও। এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। চুপ! আমাকে সোনা দাও। আমি পুরো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতে চাই। তুমি ওই গরিবের ছেলে রাফিকে কেন এত কিছু দিলে? ওরা গরিব হয়ে জন্ম নিয়েছে, গরিব হয়ে মরবে। ওদের কোনো অধিকার নেই ধন সম্পদের মালিক হতে। ধন সম্পদের মালিক একমাত্র শক্তিশালী ব্যক্তির জন্য। আর এই গ্রামের সবচাইতে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি আমি। স্বর্ণমুদ্রা, ধন সম্পদ সবকিছু আমাকে দাও জাদুকরি পাখি। এসবের একমাত্র যোগ্য ব্যক্তি আমি এই গ্রামে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, চারদিকে ঝড় শুরু হলো। লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। আজ তোমার লোভই তোমার শাস্তি হবে। না, আমার সোনা, আমাকে সোনা দাও, আমাকে বাঁচাও। আমি ভুল করেছি, আমাকে বাঁচাও। আমি লোভ করেছি, আমাকে বাঁচাও। জাদুকরি পাখি, আমাকে বাঁচিয়ে নাও। তোমার কথা শোনার উচিত ছিল আমার। পরদিন সকালে রাফি বাঁশঝাড়ে গিয়ে পাখিটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। তুমি কোথায় গেলে বন্ধু? আমি শুধু তোমাকে ধন্যবাদ বলতে চেয়েছিলাম। রাফি, মনে রেখো, মানুষের উপকার করাই সবচেয়ে বড় জাদু। সেদিন থেকে রাফি গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। আর সেই ছোট্ট ছেলেটাই একদিন পুরো গ্রামের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠল।